আধার কার্ডের যে কোনো সমস্যার সমাধানের জন্যই আপনাদেরকে আর আধার সেন্টারে গিয়ে ভিড় জমাতে হবে না, কিংবা আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। এখন আপনি বাড়িতে বসে আপনার আধার কার্ডের সমস্যার সমাধানের জন্যই অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং আপনি আপনার নির্দিষ্ট সময় এবং পছন্দ মতো ডেট সিলেক্ট করে আধার সেন্টারে গিয়ে আপনার আধার সমস্যাটা সমাধান করতে পারেন। এর জন্য আপনাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। খুব সহজ প্রসেস রয়েছে, সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটি প্রত্যেকের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। আধার কার্ডের যে কোনো সমস্যার সমাধান করবার জন্যই সর্বপ্রথম আপনারা আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। যে ওয়েবসাইটটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশান রয়েছে। এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। আধার কার্ডের কোন কোন সমস্যার সমাধান আপনারা করতে পারবেন বা আধার কার্ডের কোন কোন কাজগুলো আপনারা করতে পারবেন তার ডিটেলস একেবারে প্রথম পেজেই কিন্তু দেওয়া রয়েছে। ফ্রেশ আধার এনরোলমেন্ট, অর্থাৎ নতুন আধার কার্ড আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। নেম আপডেট, আধার কার্ডের নাম আপনারা আপডেট করতে পারবেন। অ্যাড্রেস আপডেট করতে পারবেন। মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। ইমেল আইডি আপডেট করতে পারবেন। ডেট অফ বার্থ আপডেট করতে পারবেন। জেন্ডার আপডেট করতে পারবেন। এছাড়া বায়োমেট্রিক, ফটো, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এগুলোকে আপনারা খুব সহজে আপডেট করতে পারবেন। এর জন্য যে কাজটি আপনাদেরকে করতে হবে, ঠিক এর নিচের দিকে দেখুন সিলেক্ট সিটি অর লোকেশান বলে একটি অপশান রয়েছে। এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে সমস্ত সিটি এবং লোকেশানের নাম শো করবে। আপনার যেটা সিটি রয়েছে নিয়ারেস্ট কিংবা লোকেশান রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিটি নেম এখানে সিলেক্ট করে নেবার পর এর নিচে রয়েছে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এই অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে দেখুন আধার আপডেট। এই আধার আপডেট অপশানটাকে সিলেক্ট করে আপনারা যদি অ্যাপ্লিকেশনটা করেন তাহলে যে সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে নিচের দিকে। আধারের এই সমস্ত সমস্যাগুলো যদি আপনাদের থাকে তাহলে আধার আপডেট এই অপশানটাকে সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করলে সেটার সমাধান আপনারা করতে পারবেন। যদি আপনারা নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে নিউ আধার এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। আধারের কোন আপডেটের জন্য আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু এই পেজে দেওয়া রয়েছে। যদি আপনার নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রিতেই আধার কার্ডটা করতে পারবেন। যদি আপনারা বায়োমেট্রিক আপডেট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 100 টাকা পে করতে হবে। যদি আপনার ডেমোগ্রাফিক আপডেট করেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 50 টাকা পে করতে হবে। যদি আপনারা আধার কার্ডের কোনো ডকুমেন্ট চেঞ্জ করতে চান এবং ডকুমেন্ট আপডেট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 50 টাকা পে করতে হবে। যদি আপনারা হোম এনরোলমেন্ট সার্ভিস নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 700 টাকা পে করতে হবে। এখন অ্যাপয়েন্টমেন্টটা আপনারা কীভাবে বুক করবেন সেটা পরপর করে স্টেপ বাই স্টেপ দেখে নেব। আমি এখান থেকে নিউ আধার এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গায় আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপরে জেনারেট ওটিপি এই অপশানের উপর ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা ওটিপি কোড এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে যে ভেরিফাই ওটিপি অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। অ্যাপয়েন্টমেন্ট টাইপ এখানে এনরোলমেন্ট শো করছে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান টাইপ, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেন্টের যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে ডকুমেন্ট অপশানটাকে সিলেক্ট করে নেবেন। যদি অ্যাপ্লিকেন্টের কোনো ডকুমেন্ট না থাকে তাহলে আপনারা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি ডকুমেন্ট দিয়ে কিন্তু ভেরিফিকেশানটাকে কমপ্লিট করতে পারেন। তার জন্য আপনারা HOF এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে রয়েছে ডেট অফ বার্থ, এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে স্টেট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সিটি, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের সিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আধার সেবা কেন্দ্র, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আধার সেবা কেন্দ্রটাকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস, যার নতুন আধার কার্ড তৈরি করা হবে তার পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফুল নেম, এই জায়গার নেমটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এটা যেহেতু আমরা আগে ফিল আপ করেছি তাই এটা অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে অবশ্যই আপনাদের একটা ডকুমেন্ট প্রয়োজন হবে। সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করবার জন্যই সিলেক্ট প্রুফ অফ বার্থ এই অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে,
যে ডকুমেন্টটা আপনাদের কাছে রয়েছে সেই ডকুমেন্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ইমেল আইডি, এখানে আপনারা চাইলে আপনাদের ইমেল আইডিকে ইনপুট করে দিতে পারেন। এরপর রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক এর নিচে রয়েছে রিলেশন টাইপ, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে রিলেশন টাইপটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রিলেশন টাইপ হিসেবে যাকে সিলেক্ট করলেন তার আধার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন এবং তার নামটা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে রিলেশন প্রুফ, যাকে রিলেশন হিসেবে সিলেক্ট করলেন তার একটা প্রুফ কিন্তু এখানে অবশ্যই লাগবে। রিলেশনের প্রুফ সিলেক্ট করবার জন্য সিলেক্ট প্রুফ অফ রিলেশন এই অপশানটির উপরে ক্লিক করবেন। রিলেশনের যে প্রুফটা আপনারা দিতে চাইছেন সেই প্রুফটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, এখন অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পিন, এই জায়গায় আপনার পিনকোড নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ভিলেজ, টাউন, সিটি, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের ভিলেজ, টাউন অথবা সিটির নামটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এই সিলেক্ট অপশানে ক্লিক করে পোস্ট অফিসের নামটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট এবং স্টেট এখানে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। মোবাইল নাম্বার আগে থেকে এখানে কিন্তু কনভার্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে কেয়ার অফ নেম, এই জায়গায় গার্ডিয়ানের নামটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে হাউস অর বিল্ডিং নম্বর, যদি হাউস কিংবা বিল্ডিং নম্বর কিছু থাকে তাহলে সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপর হচ্ছে স্ট্রিট, রোড, লেন, এই জায়গায় আপনারা স্ট্রিট অথবা রোড অথবা লেনের নাম আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ল্যান্ডমার্ক, এই জায়গায় আপনাদের ল্যান্ডমার্কের নামটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে এরিয়া, লোকালিটি, সেক্টর, এই জায়গায় আপনাদের এরিয়া অথবা লোকালিটির নামটাকে এন্টার করে দেবেন। এরপরে নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এটি হচ্ছে ভাইটাল পেজ, এই জায়গায় কিন্তু আপনাকে টাইম এবং ডেট সিলেক্ট করতে হবে। আপনি আপনার পছন্দ মতো ডেট এবং টাইম এখানে সিলেক্ট করতে পারবেন। আপনি যে ডেট এবং টাইমে অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি টাইম এবং ডেটটাকে এখন সিলেক্ট করে নিচ্ছি, তাই ডেটটা আমি 19 তারিখ সিলেক্ট করলাম এবং সময়টা 9:50 থেকে 10:10 মধ্যে সিলেক্ট করে নিলাম। অ্যাপয়েন্টমেন্টের টাইম এবং ডেট সিলেক্ট করে নেবার পরে এরপরে ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এবং আপনাদের ফিল আপ করা সমস্ত ডিটেলস এই পেজে কিন্তু শো করবে। নিচের দিকে দেখুন সাবমিট বলে একটি অপশান রয়েছে, এই সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু বুক হয়ে যাবে। নিউ আধার ছাড়া আধার কার্ডের যে কোনো আপডেটের জন্য আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে যখনই আপনি টাইম এবং ডেট সিলেক্ট করবেন এরপরে কিন্তু আপনাকে আধার কার্ড আপডেটের জন্য যে ফিসটা হবে সেই ফিসটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু আপনারা এই পেজে আসতে পারবেন। আর যারা নতুন আধার কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না, কারণ তারা ফ্রি অফ কস্টে নতুন আধার কার্ডটাকে তৈরি করতে পারবেন। এখন ফাইনালি অ্যাপয়েন্টমেন্টটাকে বুক করবার জন্য আমি এই সাবমিট অপশানের উপর ক্লিক করলাম। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি অ্যালার্ট শো করছে। ওকে অপশানের উপর ক্লিক করলাম। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন যে অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশানটি রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্ম অপশানের উপর ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট করবার জন্য উপরে প্রিন্ট ফর্ম বলে যে অপশানটি রয়েছে এই প্রিন্ট ফর্ম অপশানে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে নেবেন। এরপরে যে আধার সেন্টারে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন এবং যে ডেট এবং টাইমে নিয়েছেন সেই ডেট এবং টাইমে আধার সেন্টারে ভিজিট করে আপনি আপনার আধার কার্ডের কাজটি ইজিলি করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে আপনাদেরকে নিয়ে যেতে হবে, তাই অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে নেবেন। আজকের ভিডিওর মাধ্যমে আধারের এই আপডেটটি আপনাদেরকে দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ যেমন ভোটার কার্ডের কাজ, রেশন কার্ডের কাজ, প্যান কার্ডের কাজ, নতুন ট্রেড লাইসেন্স, ট্রাফিক ফাইন পেমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, অনলাইন ফর্ম ফিল আপ, জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন, মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন, উদ্যম আধার সার্টিফিকেট, পিএফের টাকা উইথড্রল এবং পিএফ সংক্রান্ত সমস্ত কাজ, নতুন পাসপোর্ট অ্যাপ্লাই, পাসপোর্ট রেনুয়াল, আইটি ফাইল, জিএসটি ইত্যাদি ইত্যাদি সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় অবশ্যই আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।